আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন চ্যানেল আকিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে আমার দৈনন্দিন জীবনের কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে অল্প সময়ে কিভাবে পুডিং বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো পুডিং বানাতে প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা চিনি আর একটু পানি মিক্স করে নিব। তারপর এটা অনবরত নাড়তে হবে, কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে, কারণ সাইড দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লেগে গেলে পুড়ে যাবে। পুড়ে গেলে পুডিংটাও তিতা হয়ে যাবে, তাই আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন না পুড়ে। তো ক্যারামেলের রঙটা আসার পর আমরা এটা একটি বাটিতে সেট করে নিব। সেট করার জন্য রেখে দিয়ে অপর দিকে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নেব। তারপরে ডিমে কিছুটা চিনি দিয়ে এটা মিক্স করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে ব্লেন্ড করছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও ব্লেন্ড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমটা চিনির সাথে গলে যাচ্ছে। একসাথে মিক্স হয়ে যাওয়া আগ পর্যন্ত এটাকে আমি মিক্স করে নিব। মিক্স করা শেষ হলে এটাতে আমি জাল করে নেওয়া 1 কাপ দুধ ঢেলে দেব। এই দুধের সাথে আবারও আমি ডিমটাকে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমরা এটাকে সেট করে রাখা ক্যারামেলের পাত্রে ঢেলে দেব। অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এটাকে ঢেলে নেবেন, তাহলে আপনার পুডিংটাও স্মুথ আসবে, খুব ভালোভাবে বসবে। এখন এটাকে আমরা একটা চুলায় বসাবো, আর চুলায় বসানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিব একটা পাতিলাতে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এর উপর এখন বাটিটা দিয়ে দিচ্ছি। তারপর একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে উপরে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর চেক করে নিলাম, এটা পারফেক্টলি কুক হয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটা ছুরির সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি। এখন এটা অন্য পাত্রে শিফট করে নিব। এবার আমি এটাকে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি স্মুথলি এটা বাটি থেকে সুন্দর করে ছেড়ে গেছে। এখন আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা। আশা করি আপনারাও আমার মতো এভাবে অল্প সময়ে মাত্র একটি ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন চ্যানেলের পাশেই থাকবেন।